নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার জিকে ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, দমন ও দিউ এর রাজধানীর নাম কি? এটা হচ্ছে উত্তর হবে কি সিলভাসা, অপশান সি। ঠিক আছে, তাহলে যেটা ভুল হয়ে গেছে, এটা সি হবে। হ্যাঁ, এটা সি হবে, অপশান সি হবে। ঠিক আছে, এর আগের দিন পড়েছিলাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? ভাকরানাঙ্গাল কোন নদী? শত্রুদ্র নদীতে, অপশান বি। কোন দেশকে চিনির ভান্ডার বলা হয়? এটা উত্তর হবে কি কিউবা, তাহলে হচ্ছে অপশান সি। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের আপকামিং পরীক্ষা আছে, রেলের গ্রুপ ডি আছে, তারপরে হচ্ছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলো তো শর্ট নোটিফিকেশান দিয়েছে, আইডিও। তো এগুলোর জন্য এখন থেকেই আমাদের প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এসছে বিগত বছরে, তো সেই জন্য ভালো করে করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 4 নম্বর, বাংলার দুঃখ বলা হয় মানে কোন নদীকে? ঠিক আছে, তাহলে বাংলার দুঃখ কোন নদীকে বলে? দামোদর। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে দিয়েছো বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, ভারতের কোন রাজ্য বাঘ রাজ্য নামে পরিচিত? বাঘ রাজ্য হচ্ছে কি মধ্যপ্রদেশ, অপশান বি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 8.2 মিনিট। এটাও কালকে করিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে উৎসবে মৎস্য উৎপাদন, মৎস্য। ঠিক আছে, মাছ। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? এটা উত্তর হবে কি উত্তরপ্রদেশ। ঠিক আছে, অপশান এ। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা, চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, নতুন যারা আছো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু লাইক শেয়ার করো। ঠিক আছে, নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, তারাও যেন এই ভিডিওগুলো দেখতে পায়। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন 10 নম্বর দেখো, ইসরোর সম্পূর্ণ নাম কি? ইসরোর সম্পূর্ণ নাম এটা আমরা জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাহলে অপশান কি হবে? সি হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? লালচে দেখায় কাকে? মঙ্গল গ্রহকে, অপশান সি। ঠিক আছে, 12 নম্বর, সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? উপগ্রহ নেই কার কার? সেটা হচ্ছে, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র। বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, যে সকল গ্যাসের উপাদানে সূর্য গঠিত সেগুলি, মানে সূর্যের মধ্যে যে গ্যাসগুলো আছে সেগুলো তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, পরিমাণ সবচেয়ে যেগুলো বেশি, তাহলে কি সবচেয়ে বেশি আছে? হাইড্রোজেন, তাহলে অপশান এ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা উত্তর হবে কি ভাকরানাঙ্গল পরিকল্পনা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, কোনটি অচিরাচরিত কিন্তু পুনঃবিশক্তি, মানে পুনর্নবীকরণযোগ্য শক্তি? এটা হচ্ছে কি জল শক্তি, অচিরাচরিত শক্তি কিন্তু পুনঃবিশক্তি। আচ্ছা, চ্যানেলটা সবার কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর নতুনদের কাছে একটু শেয়ার করে দিও, তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলো। ঠিক আছে, তাহলে আমরা একটু ভিডিও করতে ইন্সপায়ার হব। ঠিক আছে, ভালো লাগবে আমাদেরও। তো চলো পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, মুল্লাপেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ ঘটাইছিল? তাহলে কে? কেরালা আর তামিলনাড়ু, অপশান ডি। 18 নম্বর প্রশ্ন, আমাজন অববাহিকা কালো সোনা কাকে বলা হয়? কালো সোনা হচ্ছে কি আমাজন বইয়ে রবার, অপশান এ। 18 নম্বর প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কি? কর্ডিলেরা শব্দের অর্থ পর্বতমালা, অপশান এ সি। আচ্ছা, আমাজন নদী কোথায় পতিত হয়েছে? আমাজন নদী পতিত হয়েছে কোথায়? আটলান্টিক মহাসাগরে। খাসি উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এটা উত্তর হবে কি মেঘালয় রাজ্যে। ঠিক আছে, মেঘালয় রাজ্যে, এটা অপশান ডি হয়ে গেছে, এটা অপশান ডি হবে। ঠিক আছে, এটা অপশান ডি হবে, মেঘালয় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে, অম্ল বৃষ্টির মূল উপাদান কোনটি? অম্ল বৃষ্টির মূল উপাদান হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, তাহলে অপশান সিতে আছে। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? এটা অপশান
ডি কৃষ্ণা নদীতে দেখা যায়, কৃষ্ণা নদীতে। ঠিক আছে, চলো, পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা কোন নদীর তীরে অবস্থিত? নায়াগ্রা হচ্ছে কোন নদীতে অবস্থিত? নায়াগ্রা সেন্ট লরেন্স নদীতে অবস্থিত। বি, অপশন বি, সেন্ট লরেন্স নদীতে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু, ঠিক আছে? আপকামিং যত কম্পিটিটিভ এক্সাম আছে সব পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। সবাই কিন্তু ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। যদি মনে করো যে আমরা এক চান্সে ক্র্যাক করব মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে আগামীতে, ঠিক আছে? আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের খুবই হেল্পফুল হবে কোশ্চেনগুলো, আমি বারবার বলছি। আর এই ধরনের প্রশ্ন আমি নিয়ে আসবো সবসময়, তো সেই জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর নতুনদের কাছে একটু শেয়ার করে দাও, তারাও যেন এই প্রশ্নগুলো দেখতে পায়, ঠিক আছে? আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকে দেখো, কোটা কোন নদীর তীরে অবস্থিত? এটা উত্তর হবে কি? চম্বল নদীর তীরে অবস্থিত কোটা, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করে দিও তো কোটা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? অপশান এ উত্তর হবে, অপশান এ, ঠিক আছে? কোটা কোথায়? রাজস্থানে অবস্থিত, তাই না? তো বলেই দিলাম, তাও তোমরা একটু কমেন্ট করে দিও কেমন লাগছে কোশ্চেনগুলো, ঠিক আছে? তো এই ছিল আজকের 25টা কোশ্চেন। আর বারবার করে বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, আর একটু লাইক আর শেয়ারটা করো নতুন নতুন বন্ধুদের কাছে। তো আজকের মতো এই টাটা।